আজ জুমার দিনে পাড়াতে চুপি চুপি এই দোয়াটি ৭০ বার পড়ুন। ৭০ বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো মুমিন মুসলমান রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু কামনা করে, বাসনা করে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করেন যেটা তার জন্য কল্যাণকর। জুমার দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন জুমার নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো। আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি আমল হলো জুমার দিন জুমার নামাজ আদায় করা। যে ব্যক্তি জুমার দিন গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করবে, জুমার দিনের আমলগুলোর প্রতি লক্ষ্য রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। জুমার দিনে বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। বিশেষ করে জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার অন্তরে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ৭০,০০০ ফেরেশতা দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আমরা প্রত্যেকেই জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে গুরুত্ব সহকারে ৭০ বার চুপি চুপি ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তাহার পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার অন্তরটিকে আলোকিত করে দিবেন, মনের প্রশস্ততা দান করবেন। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে বরকত প্রদান করবেন। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে গুরুত্ব সহকারে চুপি চুপি এই দোয়াটি ৭০ বার আমল করব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। হে চিরঞ্জীব ও চিরপ্রতিষ্ঠিত সত্তা, আমি আপনার রহমতের উসিলায় আপনার সাহায্য প্রার্থনা করছি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। যে ব্যক্তি গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি আমল করবে, আল্লাহ তাআলা তার দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি, হতাশা, দুর্দশা দূর করে দেবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিবেন। গুরুত্ব সহকারে এই দোয়াটি ৭০ বার আমল করব। এরপর রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ,
জিহ্বার গুনাহ, কানের গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহকে যেন মাফ করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে জিন্দিগিটি পবিত্রময় জিন্দিগি দান করেন। সেই জন্য আমরা প্রত্যেকে রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। এরপরে জুমার দিন নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। যে ব্যক্তি দুরুদের আমল করবে জুমার দিন, আল্লাহ তাআলা তার শত শত হাজতকে পূরণ করে দেবেন, তার উপর রহমত বর্ষণ করবেন, তার গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে। যে ব্যক্তি দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তাই গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। এরপরে জুমার দিন সবচেয়ে বরকতপূর্ণ একটি মুহূর্ত হলো মাগরিবের পূর্ব মুহূর্ত। এই সময় আমরা যতটুকু সম্ভব হয় আল্লাহর জিকির আজকার করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জিকির করব। যে ব্যক্তি কালিমা গুরুত্ব সহকারে একিন এখলাস বিশ্বাস রেখে আমল করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দেবেন, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। সহকারে এই কালিমার জিকির করার পর রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য দোয়া করব, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, প্রতিবেশীদের জন্য, বিশ্ববাসীর জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশেষ করে উম্মতে মুহাম্মদী সকলের জন্য প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন, সকলের সকল ধরনের পেরেশানি আল্লাহ তাআলা যেন দূর করে দেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য যে নিয়ামতগুলো প্রদান করবেন, আল্লাহ তাআলা জান্নাতটিকে প্রশস্ত করে দেবেন, জান্নাতের মধ্যে আপনার আমার জন্য নিয়ামত দ্বারা ভরপুর করে দেবেন। তাই গুরুত্ব সহকারে এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। এরপর রাতে ঘুমানোর পূর্বে গুরুত্ব সহকারে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার